ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি গিয়েছেন, মাগার তিনি আর ফিরে আসেন নাই। তাফসিরে বাগাভি পড়ছিলাম কালকে রাতে, সূরা মারিয়ামের 57তম আয়াত, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। এই আয়াতের তাফসির যখন পড়ছিলাম, ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি ইদ্রিসকে উঁচু এক অবস্থানে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলে, আমি ইদ্রিসকে উঁচু এক অবস্থানে নিয়ে গিয়েছি। আনিফিল জান্নাহ, আমি জান্নাতে নিয়ে গিয়েছি। তাফসিরে বাগাবিতে আল্লামা হুসাইন ইবনে মাসউদ আল বাগাবি রাহিমাহুল্লাহ ওয়াহাব ইবনে মুনাব্বাহ রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে একটা বিশাল ঘটনা সেখানে নিয়ে আসলেন। ইদ্রিস আসলাম কিভাবে জান্নাতে গেলেন, বা দুনিয়া থেকে কিভাবে তিনি আসমানে গেলেন, আর আসমান থেকে ফিরে আসতে তিনি লিটারালি তিনি আসতে চান নাই, পৃথিবীতে আর আসতে চান না, বিধায় আল্লাহ তাআলা তাকে সেখানে কবুল করেছেন। আপনারা অনেকে এই ঘটনা জানেন, আমি সংক্ষেপে শেয়ার করি, আমার কাছে মজাই লেগেছে। ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম রেগুলার তিনি সিয়াম সাধনা করতেন, তার আমলে প্রতিদিন রোজা রাখতেন। যদিও আমাদের শরীয়তে মুহাম্মাদিয়াতে এটা নিষিদ্ধ। প্রতিদিন আমাদেরকে উৎসাহিত করা হয়েছে সাওমে দাউদের, একদিন রোজা রাখা, একদিন না রাখা। তো তিনি রেগুলার রোজা রাখতেন, প্রতিদিন আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তো অবস্থা এমন হয়, তার যুগে যত ভালো মানুষেরা নেকামল করতেন, সবার নেকামল একসাথ করলে যা হতো, ইদ্রিস ইসলামের নেকামল কখনো কখনো তার সমান কিংবা বেশি হতো। এত ইবাদত করতেন, ফেরেশতারা পর্যন্ত তারা বিস্ময়ের সাথে এটা দেখতেন, বলা বলি করতেন। ইভেন ফেরেশতারা এই মানুষটার সাক্ষাৎ পাওয়ার জন্য তারা আকাঙ্ক্ষী হলেন। এক পর্যায়ে মালাকুল মউত নিজে রাব্বে করিমের কাছে আরজি পেশ করলেন, আয় আল্লাহ, এই মানুষটার আমি তার ইন্তেকালের আগে তো তার সাথে দেখা হবে, ইন্তেকালের মুহূর্তে, কিন্তু এর আগে ওনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই, আপনার অনুমতি চাই। রাব্বে করিম তাকে অনুমতি দিলেন। তিনি দুনিয়াতে আসলেন মানুষের বেশে, এসে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে গেলেন, 3 দিন তার কাছে অবস্থান নিলেন। প্রতিদিন ইফতারের সময় আসলে ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম মালাকুল মউত, যিনি অলরেডি ডিসগাইজ, ছদ্মবেশী মানুষের বেশে আসছেন, তিনি ভাবলেন অতিথি, তাকে আপ্যায়নের জন্য, আতিথেয়তার জন্য অফার করেন। 3 দিনে তিনি এটা নেগেট করলেন। তৃতীয় দিন তিনি বললেন, আচ্ছা আপনি 3 দিন ধরে দেখলাম আপনি খাবার দিলে খাচ্ছে না, ফেরেশতারা লা ইয়াকুলুন, তারা খায় না, ওয়ালা ইয়াশরাবুন, তারা পানও করে না, তা আপনি খাচ্ছেন না, আপনার পরিচয় কি? তখন তিনি বলতে বাধ্য হলেন, আমি হলাম মালাকুল মউত। তাই নাকি? আপনি মালাকুল মউত? বাহ, আপনার সাথে তো আমার অনেক দিনের ইচ্ছা আছে দেখা করার। ভালোই হলো, আপনি যখন আসছেন আপনার কাছে আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? মৃত্যু কেমন হয় আমি একটু জানতে চাই। এটা তো মরা ছাড়া তো সম্ভব না, তো তাহলে মরবো, মরে এটা দেখবো, এক্সপিরিয়েন্স করবো মৃত্যুটা কেমন। তা আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আয়েশা তো মনে হয় ফাঁসে গেছে, এই কথাটুকু আমার, এটা তাফসীরের না। আল্লাহ, আপনার এই বান্দা যার কাছে আসলাম, তিনি তো মৃত্যু কি এটা এক্সপিরিয়েন্স করতে চায়, আপনি কি অনুমতি দিবেন? আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তার রূহ কবজ করো। রূহ কবজ করা হলো। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা তার রূহ আবার ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রূহ ফিরে পাওয়ার পরে বললেন, ঠিক আছে, বুঝলাম মৃত্যুটা কেমন, জাহান্নামে যেতে চাই, আর একটা আরজি। ঠিক আছে, চলুন। যায় দেখলেন যে বিশাল দেহ, মালিক জাহান্নামের দ্বাররক্ষী দাঁড়ায় আছে, সিকিউরিটি গার্ড জাহান্নামের। বললেন, মালাকুল মউত, দ্বাররক্ষীর কাছ থেকে অনুমতি দিন, আমি একটু ভিতরে যেতে চাই। বললেন, এটা সম্ভব না। বললেন, না, এটা সম্ভব, আমি আসছি এখান থেকে, যদি এখান থেকে এই ইচ্ছা পোষণ না হয় তাহলে আর কোথায় হবে, আমি যেতে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করুন। তা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তিনি জাহান্নামে গেলেন, ফিরে আসলেন। বললেন, জাহান্নাম যখন দেখাইছেন, আর জান্নাত বাকি রাখবেন কেন? আমি জান্নাতেও যাইতে চাই। তিনি বললেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ পারমিশন দিলেন,
জান্নাতের দরজার কাছে গেলেন, তার মৃত্যুর সময় চলে আসলো। মালাকুল মউত বললেন, আল আন কাদ হানা ওয়াক্তুক, আপনার সময় চলে আসছে, আর থাকা যাবে না। রূহ কবজ করা হলো, জান্নাতে যান নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের ইচ্ছা জানার জন্য, তিনি যদিও জানেন সবকিছুই, পরে কি করেন সেটা দেখার জন্য আবার আল্লাহ তাআলা তার রূহ ফেরত দিলেন সেকেন্ড টাইম। তো এবার পারমিশন চাওয়া হলো, জান্নাতের দরজা খোলা হলো, তিনি জান্নাতে দাখিল হলেন। ঘুরে নাজ নিয়ামত সবকিছু দেখলেন, দেখার পরে এবার বলা হলো, এবার আপনি আপনার জায়গায় ফিরে যান, চলেন, এবার আর এখানে থাকার কোনো সুযোগ নেই, এখানে থাকা যায় না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে না, আসছি যখন আজ যাব না। বললেন না, থাকা যাবে না। তো তাফসিরে বাগাবিতে এসছে, তিনি ফাতাআল্লাকা বিশাজারাতিন, জান্নাতের একটা গাছকে ভালো করে জড়াই ধরছেন, যাতে করে ওনারে টাইনা হিসেবে নিয়ে না যায়, না নেওয়া যায়। ওয়া ক্বালা লা আখরুজু মিনহা, আমি এই জান্নাত থেকে বের হব না। ফাবাআতাল্লাহু মালাকান হাকীমান বাইনাহুমা, এখন এই দুইজনের মধ্যে সালেস একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠালেন সালিশি করবার জন্য, ফয়সালা করবার জন্য। ফাকালা লাহুল মালাক, ফেরেশতা তাকে বললেন, মা লাকা লা তাখরুজ, কি হয়েছে আপনার, বাইরে হইবেন না কেন? আপনার তো এখানে থাকার পারমিশন নাই, আপনাকে তো বাইরে হওয়া লাগে। ক্বালা লিআন্না আল্লাহ তাআলা ক্বাল, আমি বের হব না এই জন্যে কারণ আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফাযুকতু, প্রত্যেকটা মানুষকেই মরতে হবে, আমি অলরেডি মৃত্যু স্বাদ গ্রহণ করছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে। ফাযুকতুহু, আমি অলরেডি মৃত্যুর স্বাদ একবার না দুইবার নিছি। ওয়া ক্বালা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আমার আল্লাহ বললেন সব মানুষকেই জাহান্নামে পাড়ি দিতে হবে, সবাইকেই জাহান্নাম পাড়ি দিয়ে যেতে হবে, সবাইকে জাহান্নামে পা রাখতে হবে। ওয়া কাদ ওয়ারাতুহা, অলরেডি আমি জাহান্নামে ঢুকছি, গেছে না জাহান্নামে, অলরেডি আমি জাহান্নামে পাড়াইয়া আইছি, ওইখানেও গেছি। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা, শেষ কথা হলো আমার দলিল হিসেবে আমার আল্লাহ বললেন, ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, আর যারা জান্নাতে ঢুকবেন তাদেরকে আর কেউ বের করতে পারবে না। তো এই কথা তো আমার রবের, আমি তো জান্নাতে ঢুকছি, আমার বাইর করবে কেন? সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলেন, ফাআওহাল্লাহু ইলা মালাকিল মাউত বিইذনি দাখালাল জান্নাহ ওয়া বিআমরি লা ইয়াখরুজু ফাহুয়া হাইয়ুন হুনাক, যা আমার নির্দেশেই তো পারমিশন পেয়ে আমার বান্দা ইদ্রিস জান্নাতে গেছে, এবং জান্নাতে যাওয়ার পরে তিনি যেই মুনাজারা করলেন, যে মানে দলিলগুলি পেশ করলেন, সবই ঠিক আছে, এবং আমার এই অনুমতিতেই তিনি সেখানেই থাকবেন, ওখান থেকে বের হবেন না।